আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে আল্লাহ কুরআনের মধ্যে কেন বলেছেন আমার রং ধারণ করো, আর কার রং আল্লাহর চেয়ে ভালো। তো আমরা জানি আল্লাহ নিরাকার, আল্লাহ যেমনই হোক না কেন আল্লাহর জায়গায় সেরকম। আল্লাহ কিরকম দেখতে, আল্লাহর আকৃতি কিরকম, আল্লাহর কিরকম কি বর্ণনা আমরা যেহেতু সঠিক কেউই জানি না, সেটা গোপন বিষয়। সেটা কিন্তু আল্লাহ কুরআনে কেন বললেন যে তোমরা আল্লাহর রং ধারণ করো? তারা আল্লাহর কি রং আছে? আল্লাহ কি কোনো বর্ণের মতো দেখতে? বা কেন বললেন যে আর কার রং তার চেয়ে ভালো, মানে আর কার রং আছে যে তার চেয়ে ভালো, আল্লাহর চেয়ে ভালো হতে পারে? এটা বলার উদ্দেশ্য কি বা কারণ কি, সেটা আজকে আমরা দেখব। তো আলহামদুলিল্লাহ, আগের ভিডিওতে আমরা 136 আয়াত পর্যন্ত কভার করেছি। তো ইনশাআল্লাহ আজকে আল্লাহর নাম নিয়ে 137 আয়াত থেকে স্টার্ট করছি। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। তোমরা যেমনই ঈমান এনেছো, তারাও যদি ঠিক তেমনইভাবে ঈমান আনে, তাহলে তারা হিদায়াতের উপর প্রতিষ্ঠিত বলতে হবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে সোজা কথায় বলা যায় তারা হঠধর্মিতার পথ অবলম্বন করেছে। কাজেই নিশ্চিন্ত হয়ে যাও, তাদের মোকাবিলায় তোমাদের সহায়তার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি সবকিছু শুনেন ও জানেন। صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون। বলো, আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে ভালো? আমরা তো তাঁরই ইবাদতকারী। তো এই আয়াতটির দুটি অনুবাদ হতে পারে। এক, আমরা আল্লাহর রং ধারণ করেছি। দুই, আল্লাহর রং ধারণ করো। তো খ্রিস্ট ধর্মের আত্মপ্রকাশের পূর্বে ইহুদিদের মধ্যে একটি বিশেষ রীতির প্রচলন ছিল। কেউ তাদের ধর্ম গ্রহণ করলে তাকে গোসল করানো হতো, আর তাদের এখানে গোসলের অর্থ ছিল তার সমস্ত গুনাহ যেন ধুয়ে গেল এবং তার জীবন নতুন রং ধারণ করলো। তো প্রথমে খ্রিস্টান ধর্ম চালু হওয়ার আগে যে ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্মের আগে ইহুদি ধর্ম ছিল। তো ইহুদি ধর্ম কেউ যদি মানে অন্য ধর্ম থেকে ইহুদি ধর্ম গ্রহণ করতো, তাহলে তাকে গোসল করানো হতো। আর তাদের এখানে গোসলের অর্থ ছিল, মানে তারা গোসল করাতো কেন, যে তার মানে সে যে এতদিন অন্য ধর্মে ছিল, তার যে সমস্ত গুনাহ ছিল, সেই ইহুদি ধর্মে আসার পর থেকে তার গোসল করানোর ফলে তার সমস্ত মানে ধুয়ে গেল গুনাহ, আর সে নতুন রং ধারণ করলো, মানে সে একটা নতুন জীবন স্টার্ট করলো তাদের ভাষায়। তো পরবর্তীকালে খ্রিস্টানদের মধ্যেও এই রীতির প্রচলন হয়। পরে খ্রিস্টানদের মধ্যেও এই রীতি চালু হয়। তাদের মধ্যে যদি কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তাকেও ঠিক এরকম করে গোসল করানো হতো, এই অর্থে, একই অর্থে। তাদের ওখানে এর পারিভাষিক নাম হচ্ছে ইস্তিবাগ বা রঙিন করা। তাদের ধর্মে যারা প্রবেশ করে কেবল তাদেরকেই ব্যাপটাইজড বা খ্রিস্ট ধর্মে রঞ্জিত করা হয় না, বরং খ্রিস্টান শিশুদেরকেও ব্যাপটাইজ করা হয়। তো ব্যাপটাইজ মানে হচ্ছে ইস্তিবাগ বা রঙিন করা, যেটা বললাম। এ ব্যাপারেই কুরআন বলছে, এ লেকচারমূলক রঞ্জিত হবার যৌক্তিকতা কোথায়? বরং আল্লাহর রঙে রঞ্জিত হও, যা কোনো পানির দ্বারা হওয়া যায় না, বরং তাঁর বন্দেগীর পথ অবলম্বন করে এ রঙে রঞ্জিত হওয়া যায়। তো আল্লাহর রঙে রঞ্জিত হওয়া মানে এই যে আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে ভালো, মানে এই তারা কি করতো, গোসল করতো পানি দিয়ে। তো আল্লাহ বলছে যে আল্লাহর রঙে রঞ্জিত হও, যেটা পানি দিয়ে সম্ভব নয়। আল্লাহর রঙে মানে আল্লাহর হাদিস কুরআন যখনই মেনে চলবো, আল্লাহর বন্দেগীর পথ অবলম্বন করব, আল্লাহর বন্দেগী করবো, ইবাদত বন্দেগী করব, আল্লাহর হুকুম পালন করব, তখনই মানে আল্লাহর রঙে রাঙিয়ে নিলাম নিজেকে। সেই জন্য আল্লাহ বলছে যে আল্লাহর রঙে রঞ্জিত হও, আর কার রং ভালো হতে পারে আল্লাহর চেয়ে? এখানে এই অর্থে এটা ব্যবহৃত হয়েছে। তো তার মানে এই নয় যে আল্লাহর কোনো বর্ণ আছে, রং আছে, তো এরকম কোনো বিষয় নয়। আল্লাহর রঙে রঞ্জিত হওয়া মানে আল্লাহরকে মেনে নেওয়া, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর বন্দেগী করা। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون।
হে নবী, এদেরকে বলে দাও, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝগড়া করছো, অথচ তিনিই আমাদের রব এবং তোমাদেরও। আমাদের কাজ আমাদের জন্য, তোমাদের কাজ তোমাদের জন্য, আর আমরা নিজেদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করেছি। অর্থাৎ আমরাও তো একই কথাই বলি, আল্লাহ আমাদের সবার রব এবং তাঁরই অনুগত্য করতে হবে। এটা কি এমন একটা বিষয় যা নিয়ে তোমরা আমাদের সাথে ঝগড়া করতে পারো? ঝগড়া যদি করতে হয় তাহলে তা আমরা করতে পারি, তোমরা নও, কারণ তোমরাই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করছো এবং তার বন্দেগী করছো। আমরা এ কাজ করছি না। বাক্যটির আরেকটি অনুবাদ হতে পারে, আমাদের সাথে তোমাদের ঝগড়াটি কি আল্লাহর পথে? এর অর্থ এই হবে, যদি তোমরা সত্যিই লালসার বশবর্তী না হয়ে বরং আল্লাহর জন্য ঝগড়া করে থাকো, তাহলে অতি সহজেই এর মীমাংসা করা যেতে পারে। তোমাদের কাজের জন্য তোমরা দায়ী, আর আমাদের কাজের জন্য আমরা দায়ী। তোমরা যদি তোমাদের বন্দেগীকে বিভক্ত করে থাকো এবং অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করো, তার পূজা উপাসনা অনুগত্য করো, তাহলে তোমাদের তা করার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এর পরিণাম তোমাদের ভোগ করতে হবে। আমরা বলপূর্বক তোমাদেরকে এ কাজ থেকে বিরত রাখতে চাই না, কিন্তু আমরা নিজেদের বন্দেগী, অনুগত্য ও উপাসনা আরাধনা সবকিছুই একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিয়েছি। যদি তোমরা একথা স্বীকার করে নাও যে আমাদেরও এ কাজ করার ক্ষমতা ও অধিকার আছে, তাহলে তো ঝগড়াই মিটে যায়। أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। অথবা তোমরা কি কথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুব সন্তানরা সবাই ইহুদি বা খ্রিস্টান ছিল? বলো, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে এবং সে তা গোপন করে চলে? তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ গাফেল নন। অর্থাৎ যেসব মূর্খ ইহুদি ও খ্রিস্টান জনতা যথার্থই মনে করত এ বড় বড় মহান নবীদের সকলেই ইহুদি বা খ্রিস্টান ছিলেন, তাদের সম্বোধন করে এখানে একথা বলা হয়েছে। এখানে ইহুদি ও খ্রিস্টান আলেমদেরকে সম্বোধন করা হয়েছে। তারা নিজেরাও এই সত্যটি জানত যে ইহুদিবাদ ও খ্রিস্টবাদ সে সময় যে বৈশিষ্ট্য, চেহারা সহ বিরাজ করছিল তা অনেক পরবর্তীকালে সৃষ্ট, কিন্তু তা সত্ত্বেও তারা সত্যকে একমাত্র তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ মনে করছিল। তারা জনগণকে ভুল ধারণা দিয়ে আসছিল যে নবীদের অতিক্রান্ত হয়ে যাওয়া দীর্ঘকাল পর তাদের ফকিহ, ন্যায়শাস্ত্রবিদ ও সুফিরা যে সমস্ত আকীদা, বিশ্বাস, পদ্ধতি, রীতিনীতি ও ইজতিহাদি নিয়মকানুন রচনা করেছে, সেগুলোর অনুগত্যের মধ্যেই মানুষের কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। সংশ্লিষ্ট আলেমদেরকে জিজ্ঞেস করা হতো, তোমাদের একথাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ইত্যাদি নবীগণ তোমাদের এই সম্প্রদায়গুলোর মধ্যে কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন? তারা এর জবাব এড়িয়ে যেত, কারণ ওই নবীগণ তাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। নিজেদের জ্ঞান অনুযায়ী তারা একথা দাবি করতে পারত না। কিন্তু নবীগণ ইহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না, এ কথা যদি তারা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিত, তাহলে তো তাদের সব যুক্তি শেষ হয়ে যেত। তো ইহুদিরা যখন বলতো যে ইহুদিদের আলেমরা সব কিছুই জানতো, জানার পরেও তারা মানুষের সামনে সেগুলো খুলে বলতো না। তো যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো যে তাহলে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিসসালাম ইত্যাদি নবীগণ কোন সম্প্রদায়ের ছিল? তোমরা বলছো, ইহুদিরা বলছে ইহুদি হলে তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে, খ্রিস্টানরা বলছে খ্রিস্টান হলে হেদায়েত পেয়ে যাবে, তো তাহলে এরা কোন দলের অনুসারী ছিল? তো তারা এর জবাব এড়িয়ে যেত। এই ইহুদিদের কালচার আজকাল আমাদের মধ্যেও আছে। আমরাও যদি বলি ফিরকা, বিশেষ করে আমার সাথে এই জিনিসটা হয়, যখন আমাকে কেউ বলে তুমি কোন দলের অনুসারী,
আমি বলি যে দল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দলের অনুসারী ছিল, আমি সেই দলের অনুসারী। তো এবার আপনি বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দলের অনুসারী ছিল, তো তারাও এইটার জবাব এড়িয়ে যেত, তারা তখনই বলতে লা মাযহাবি, বাস। ঠিক ইহুদিদের মতোই, কারণ তারাও যদি সত্যি খোলসা করে বলে দিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দলের অনুসারী ছিলেন না, সে কোনো দলেরই অনুসারী ছিলেন না, তাহলে তো ব্যাস তাদের যুক্তি শেষ, তাহলে তারাই তো প্রমাণ করে দেবে, কিন্তু তারা তো বলবে না। ঠিক ইহুদিদের মতোই সেই কালচার আজকাল আমাদের মধ্যেও এসে গেছে। তো আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون। তারা ছিল কিছু লোক, তারা আজ আর নেই, তারা যা কিছু উপার্জন করেছিল তা ছিল তাদের নিজেদের জন্য, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্য, তাদের কাজের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে না। তো আগের আয়াতেও ঠিক এই একই কথা বলা হয়েছে 139 নম্বর আয়াতে, যে তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝগড়া না 139 আয়াতে নয়, সরি 134 নম্বর আয়াতে, যে তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যই, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্য, তারা কি করতো সে কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। সেই জিনিসই আবার 141 নম্বর আয়াতে সে একই জিনিসের পুনরাবৃত্তি। আর তোমরা যা উপার্জন, তারা ছিল কিছু লোক, তারা আজ আর নেই, মানে আমাদের পূর্ববর্তী বাপদাদা, তারা যা কিছু উপার্জন করেছিল তা ছিল তাদের নিজেদের জন্য, আর তোমরা যা কিছু উপার্জন করবে তা তোমাদের জন্য, তাদের কাজের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। তো আমাদের মধ্যে এই সবটা খুবই খারাপ একটা স্বভাব, আমরা পরের বিচার করতে বসে যাই, আমরা সবসময় অন্যের দোষ খুঁজে বেড়াই, যে ওই লোকটা কি করেছে, ওই লোকটা ভুল করছে, ওই লোকটা বিদাতি, ওই লোকটা ভুল আমল করছে, ওর এই কথাটা কবুল হয়নি, ওর এই দোয়া কবুল হয়নি, ওর এই নামাজ হবে না, বিভিন্ন ধরনের আমরা লোককে নিয়ে বিচার করতে ব্যস্ত থাকি। কিন্তু কে কি করলো কারোর জন্য কাউকে জিজ্ঞেস করা হবে না। অবশ্যই জিজ্ঞেস করা হবে আমাদেরকে, যে ওই লোকটা যখন, ওই মানুষটা যখন ভুল করছিল তখন তোমরা কোথায় ছিল, তখন তোমরা কি করছিলে। এই প্রশ্নটা সকল মানুষকেই করা হবে, প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে। তো অবশ্যই কেউ ভুল করলে সঠিকটা জেনে থাকলে জাস্ট তাকে বলে দিলেই আমাদের কর্তব্য শেষ, তাকে নিয়ে বিচার করার দায়িত্ব আমাদের নয়। তো আল্লাহ সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুক। আর জাসপাতের মধ্যে যদি আমার মুখ থেকে কোনো ভুল কথা বেরিয়ে থাকে তো আল্লাহ আমার মন থেকে সেটা মাফ করুক। সকলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, হেদায়েত দিক।